ইলমওয়ালার ইলমের দাম নাই, যার কাছে ইলম আছে কিন্তু তার আখলাক নাই, আমালের হিফাজত তার নাই, তো এমন ইলমওয়ালা আলেম হিসেবে গণ্য নয়। ময়দানে মাহশরে এমন আলেমকে সবার আগে দোজখের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যার ভেতরে ইলম যত বেশি তার ভেতরে তাকওয়া তত বেশি। দুনিয়ার যে সকল ইলম আছে, জাগতিক ইলম যেটা, জাগতিক জ্ঞান যেটা, এই জ্ঞান শিখার পরে আমল করা জরুরি না। মালুমাতটাই মর্যাদা। এই শিক্ষার আমল যে শিখেছে তার ভেতরে থাকা জরুরি না। এই কারণেই পৃথিবীর মাটিতে এমন ইঞ্জিনিয়ার পাবেন যে সারা জীবনেও ইঞ্জিনিয়ারিং কাজ কাম করে না, জীবনে একটা প্ল্যান রেডি করে নাই, কোন ধরনের ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করে নাই, মাগার সে ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করেছে। পৃথিবীতে এমন অ্যাডভোকেট পাবেন যে অ্যাডভোকেট জীবনে কোনোদিন কোর্টের বারান্দা দিয়েও হাঁটে নাই, জীবনে কোনোদিন কোনো মামলা নিয়ে সে দাঁড়ায় নাই। এমন অ্যাডভোকেট পাইবেন, আছে না নাই? মানুষ তাকেও অ্যাডভোকেট বলে ডাকে, কিন্তু তার কাছে মামলা লয়ে যায় না, কোর্টে যায় না, এরা হুদা অ্যাডভোকেট। তারপরেও মানুষ তাকে শুধু শুধু অ্যাডভোকেট বলে, তার ইলমের নিসবত তার অর্জন হয়। এমন ডাক্তার পাবেন যে বহির্বিশ্ব থেকে ডাক্তারি পাশ করে আসছে, কিন্তু সে কোনোদিন ডাক্তারি করে না, রোগী দেখে না। সে রোগী দেখা বাদ দিছে, রাজনীতি ধরছে অথবা ব্যবসা ধরছে। শিখছে ডাক্তারি কিন্তু আমল করে নাই, কিন্তু এটা তার জন্য দোষ হয় নাই। কিন্তু পৃথিবীতে এমন আলেম নাই যার ভিতরে আমল নাই, কিন্তু মানুষ তার দোষ ধরে নাই। যদি কারোর ভেতরে ইলম থাকে, ইলমি দ্বীন যদি কেউ শিক্ষা গ্রহণ করে, আর যদি দ্বীনের উপরে চলার মাদ্দা তার না হয়, ইঞ্জিনিয়ারি না করলে তার ইঞ্জিনিয়ার কয়, ডাক্তারি না করলেও তাকে ডাক্তার কয়, অ্যাডভোকেটগিরি না করলেও তাকে অ্যাডভোকেট কয়। কিন্তু আলিম যদি বা আমল না হয়, তাহলে তাকে আলিম কয় না, তাকে মানুষ জালেম বলে। ওইটা আলেম নামের কলঙ্ক, যে ওর কাছে ইলম আছে কিন্তু ওর কাছে ইলমের আমল নাই। কারণ ইলম, দুনিয়ার ইলম আমল করার জন্য না, দুনিয়ার ইলম মালুমাতের জন্য, জানার জন্য শিখা। আর দ্বীনি ইলম যেটা নবীরা যেটা শিখাইছেন, ইলমি দ্বীন যেটা, এটা শুধু জানার জন্য শিখা না, এটা মানার জন্য শিখা। এটা কিসের জন্য শিখা? ধরে বলেন, আরো ধরে আওয়াজ করে বলেন, কিসের জন্য শিখা? এটা মানার জন্য শিখা। এ কারণেই জাগতিক জ্ঞানের উপরে বিশ্বাস না হলে সমস্যা নেই, বরঞ্চ জাগতিক জ্ঞানের উপরে বিশ্বাস রাখারই কায়দা নাই। কিন্তু ইলমি দ্বীনের উপরে বিশ্বাস না রাখলে তার ঈমান নাই। জাগতিক জ্ঞানের ভেতরে ভুল থাকতে পারে, ভুল বের হওয়ার ভেতরে কোনো দোষ নাই, কারণ জাগতিক জ্ঞান ভুল হওয়াটাই স্বাভাবিক। যে জ্ঞানটা চোখের দ্বারা অর্জন হয়েছে ওটার ভেতরে ভুল হওয়া স্বাভাবিক। একবারে এটা সহি নাও দেখতে পারে, কারণ আল্লাহ কয় ফারজিল বাসারা কাররাতাইন,
একবার দেখা যদি তোমার ইয়াকিন না হয় তাহলে দ্বিতীয়বার আবার দেখো। কানের দ্বারা যে ইলম হাসিল হয় ওটার উপরে ইয়াকিন হয় না, শোনার পরে নিজেই চিন্তা করে ভুল শুনলাম না সহি শুনলাম। হাওয়াসে খামসার দ্বারা যে ইলমগুলা হাসিল হয় সেই ইলমের উপরে অবিশ্বাস করার সুযোগ আছে, অবিশ্বাস পয়দা হয়। কিন্তু ইলমে দ্বীন এমন একটা ইলমের নাম যার ভেতরে ভুল নাই, যার ভেতরে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। লা রাইবা ফিহি, যে ইলমের ভেতরে এক যাররা ভুল নাই সেটা হলো ইলমে দ্বীন, কোরআন হাদিস, এর ভেতরে ভুল নাই। এ কারণে এই ইলমের উপরে বিশ্বাস রাখাও ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপরে যেমন ঈমান রাখতে হয়, ওয়া কুতুবিহি, আল্লাহর ইলমের উপরেও ঈমান রাখতে হয়। আল্লাহ যেমন হক, আল্লাহ পাকের ইলম হক। আল্লাহর ইলমের উপরে কারোর যদি ঈমান না হয়, অথবা নবীর ইলমের উপরে যদি কারোর ঈমান না হয়, তাহলে সে বেঈমান হয়ে যায়। এ কারণে মুনকিরে কোরআন তার ঈমান নাই, মুনকিরে হাদিস যদি কেউ হয় তারও ঈমান নাই। কারণ এটা এমন একটা জ্ঞান, এমন একটা ইলম যার ভেতরে ভুল নাই, যার ভেতরে সন্দেহ করার সুযোগ নাই, যার উপরে বিশ্বাস রাখাও মুমিনের ঈমান। এমন একটা ইলমের নাম হলো ইলমে দ্বীন। দুনিয়ার জ্ঞান যেটা, এটা রিপ্লেস হয়, পরিবর্তন হয়, এর তাকদীর আছে, পরিবর্তন আছে, রংধনুর মতো উঠে নামে, সাতরং আছে। ইলমে দ্বীনের সাতরং না, একরং, একরং। এ কারণে জাগতিক জ্ঞান 30 বছর আগে যা ছিল এখন স্কুল কলেজে সেগুলো বাদ। শিক্ষানীতির পরিবর্তনের মাধ্যমে সেই শিক্ষার পরিবর্তনের প্রয়োজন পড়ছে বা প্রয়োজন পড়ে। বিজ্ঞানের বই 20 বছর আগে যা ছিল এখন তা নাই। 40 বছর আগে যা ছিল তা নাই। 60 বছর আগে বইয়ে যা ছিল এখন তা নাই। কিন্তু দ্বীনি ইলমের পরিবর্তন নাই। এটা 1500 বছর আগে যা ছিল এখন তাই আছে। একটা নুক্তার পরিবর্তন ঘটাইবার ক্ষমতা কারণ নাই, পরিবর্তন নাই। কারণ এই ইলম যার, হিফাজত করার জিম্মাদারিও তার। ইলমে দ্বীন তো আল্লাহর নূর, এটার হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছেই রাখছেন। আরো আশ্চর্য বিষয় হলো, তোমরা শ্রোতা মন্ডলীর ভিতরে যারা ডাক্তার সাহেব আছো, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, জোয়ান জোয়ান ইঞ্জিনিয়ার যারা আছো, ভালো করে শুনে যাও। আল্লাহ দিলে হুনতা না কোথাও। তুমি ইঞ্জিনিয়ার নিজের চেষ্টায় হতে পারবে, ডাক্তার নিজের চেষ্টায় হতে পারবে, অ্যাডভোকেট হতে চাও তো চেষ্টা করলে অ্যাডভোকেট হতে পারবা, কিন্তু চেষ্টা করে আলেম হইতে পারবে না। নিজের চেষ্টায় কেউ আলেম হইতে পারে না। ইলম হলো আতা মিন আতা ইল্লাহ। এটা জাগতিক জ্ঞান না। জাগতিক জ্ঞান নিজের ইচ্ছায় মনোনয়ন লয়া মনোনীত কইরা শিখা যায়, কিন্তু ইলমে দ্বীন এটা নিজের ইচ্ছায় শিখা যায় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার জন্য খায়ের চায়, আল্লাহ যদি কারোর সিনাকে ইলমের জন্য মনোনীত করে
তো আল্লাহ তাআলা কখনো কখনো শিক্ষক ছাড়াও মিল্লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা লাদুন্নি ইলম নিজের থেকে তাদের দিয়ে দেয়। যদি আল্লাহ কাউকে মনোনীত করে ফেলায়, সঙ্গত কারণেই, এই কারণেই ছোট ছোট বাচ্চারাও আলেম হয়ে যায়, 7 বছরের শিশু হাফিজুল কোরআন হয়ে যায়, নিজের ইচ্ছায় নয়, আল্লাহর মনোনয়নে সে পাওয়া যায়। মা বাবায় মান্নত মানে অনেক রে যে আলেম বানাবে, কিন্তু এটা আলেম হয় না। অনেকরে আলেম বানানোর নিয়ত করছে, কিন্তু এটা বড় আলেম হয়েছে, নাম করবো না আমি, মাদ্রাসায় পড়ছে কিন্তু বড় আলেম হয়ে গেছে, আর রিক্সাওয়ালার ঘর থেকে আলেম হয়ে গেছে। আল্লাহ মনোনীত করে ফেলেছেন, পছন্দ করে ফেলেছেন, তো আল্লাহ তাআলা ইলমের খাজানা দইরা নিজের কুদরত দিয়া সিনার ভিতরে ঢুকায় দিছে। কারণ এটা আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ তাআলা সিনায় ঢুকায়। এ কারণে আল্লাহর রাসূল যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট ঘন ঘন নাড়তেছিলেন, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ওগো বন্ধু, আমার কোরআন মুখস্থ করার জন্য আপনার ঠোঁট এত ঘন ঘন নাড়ানোর দরকার নাই, আপনার কষ্ট করার দরকার নাই। আমি নিজে আপনার সিনার ভেতরে কোরআন জমায়ে দেব, আপনার কষ্ট করে বারবার ঠোঁট নাড়াইতে হবে না। আমি নিজে আপনার সিনার ভেতরে ইলম দিয়ে দিব। ঘটনা তাই বেঙ্গলনি মাদ্রাসার হেফজখানার ভেতরে 200-150 হাফেজ কোরআন আছে, যারা কোরআন লইয়া 24 ঘন্টা পড়বার লাগছে, কিন্তু আল্লাহ কাউরে কাউরে ঢাইলে দিয়ে দেয়। একটা চেষ্টা কইরা 6 বছর বইরা পড়ছে 15 পারা, আর একটা 7 মাসে হিফজ শেষ। একবার পড়ছে আর আল্লাহ তাআলা দিয়ে দিছে। আল্লাহর নূর, আতা উম্মিনাতা ইল্লাহ, আল্লাহর দান, আল্লাহর সিফাত আল্লাহ তাআলা দিয়ে দিছে। তো 7 মাসে হাফেজ হয়ে গেছে, 7 বছরের বাচ্চা। এ কারণে ইলমের জন্য বয়স নাই, আল্লাহর পক্ষ থেকে ইলম দেয়, বয়স লাগে না, এমনকি আকলও লাগে না, খুব বেশি বুদ্ধিশুদ্ধি লাগে না, এমনি বেবলা বেবলা লাগে, কিন্তু টোটাল কোরআন মুখস্থ একটা লুকমা নাই। এমনি মনে হয় সাধারণ সাধারণ, কিন্তু কিতাব সব মুখস্থ আল্লাহ দিয়ে দিছে। তো তার সিনার ভেতরে ইলম ঢুকে গেছে। এ কারণে ইলমের হিফাজত কাগজ কলম দেওয়া হয় নাই, ইলমের হিফাজত সনদ দেওয়া হয়েছে। সনদ সনদ সিনা বসিনা, সনদের মাধ্যমে ইলমের হিফাজত হয়েছে। এখনো পর্যন্ত ইলমে দ্বীনের বাজারে সনদ ছাড়া কথার দাম নাই, কারণ কাগজ দিয়া ইলম হেফাজত হয় নাই, কলম দিয়া হেফাজত হয় নাই। এই পৃথিবীতে যখন কাগজ আসে নাই, কলম আসে নাই, তখনও ইলম ছিল। রেখেছেন কে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, রেখেছেন কে? কাগজ ছিল না, কিন্তু ইলম ছিল। কারণ রাসূল তো ইলম দিয়া গেছেন ছাত্রদের কাছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন, আমি কুরআন হাদিস দিয়ে গেলাম, ইলম দিয়ে গেলাম। কাদের কাছে দিয়ে গেছে? কাগজে লেখা দিয়া দেয় নাই, কলমের ভিতরে ছাইরা রেখে গেছে, সাহাবীদের কলমের ভিতরে রেখে গেছে। 1.5 লাখ সাহাবীর কাছে দেয়া যায় নাই, মাত্র কয়েকশো সাহাবীর কাছে দিয়ে গেছে। কারণ 1.5 লক্ষ সাহাবীর সবাই আলেম ছিল না,
কিছু আলেম ছিলেন যাদের সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম আটকাইছেন। একাই নবীজির লক্ষ লক্ষ কথা বর্ণনা করে ফেলেছে, একা একজনে লাখ লাখ কথা বর্ণনা করছে। কারণ আল্লাহর দান এক আবু হুরায়রা সব সাহাবী মিলা যা করছে তার চাইতে একা বেশি বর্ণনা করেছে। আল্লাহ দান করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমাহ। নবীর দোয়ার বরকতে তাদের সিনা ইলম সংরক্ষণের জায়গা হয়ে গেছে। কাগজের আগমন হয় নাই, কিন্তু ইলম সব মুখস্থ। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তবে তাবেঈন কাগজ নাই, মাথার ভিতরে ইলমে দ্বীন ভরা। নবীর যা ইলম আছে সব এক একজনের সিনার ভিতরে আছে। সুবহানাল্লাহ। যেমন ইলমের রাজ্যের কিছু আজদাহা আছে, হাইয়াতুল ওয়াদি ফি হাইয়াতুল ওয়াদি, জঙ্গলের আজদাহার মতন হাইয়াতুল ইলম কিছু আছে। ইলমের আজদাহা, ইলমের রাজ্যে তারা রাজা। এমন রাজা একাই নবীর রেখে যাওয়া সব ইলম বর্ণনা করতে পারে। যেমন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইলমের রাজ্যের এমন এক আজদাহা। ওনার সম্পর্কে উলামারা বলেন শামসুদ্দিন যাহাবী, খালি তো কে বল ভালো করে তার নাম জানো, কে পিটায় ভালো রান ভালো করে তার নাম জানো, কার কাছে ইলম বেশি ছিল এমন দুই চার জনের নামও শোনো। সাহাবীদের ভিতরে কিছু বড় আলেম ছিল, তাবেঈর ভিতরেও কিছু বড় আলেম ছিল, তাবেঈর ভিতরেও কিছু অলরাউন্ডার আলেম ছিল, যাদের সিনার ভিতরে ইলম ছিল, ফিকাহ ছিল, হাদিস ছিল, কোরআন ছিল, সব ছিল। যেমন জমানার একজন অলরাউন্ডার আলেমে দ্বীন ছিলেন শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, যার সিনার ভিতরে নবীর রেখে যাওয়া সব ইলম ছিল। উলামারা বলেন শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায়া, শামসুদ্দিন যাহাবীকে যদি বলা হয় সব ইলম বর্ণনা করে শোনাও, দুনিয়ার মানুষদেরকে উনি একাই সব ইলম বর্ণনা করতে সক্ষম ছিলেন। বিশিষ্ট তাবেঈ আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ ছিলেন, অর্থাৎ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম আহমদ বিন হাম্বল সব ওনার ছাত্র ছিল। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ। আল্লাহর রাসূলের রেখে যাওয়া টোটাল সহিহ হাদিসের সংখ্যা 7 লাখ। আবু যুরআ রাজির কাছে সনদ সহ 6 লাখ ওনার একাই মুখস্থ ছিল। কাগজ দিয়া লেখা না, কলবের ভিতরে ছিল, কলমের ভিতরে। এক ছাত্র তার বউরে বলছে, আবু যুরআ রাজির ছাত্র তার বিবিরে বলেছে যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে সনদ সহ, তাহলে তুই 3 তালাক। পরে চিন্তা করতেছে, হায় রে, উস্তাদের ইলমের বর্ণনা দিতে যায় তো নিজের বউরে ঝুলায় হালাইছে। সকালবেলা গেছে যে কয়, উস্তাদজি আপনার ফজিলত বলতে যায় বউরে বলছি যে আমার উস্তাদের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকলে 3 তালাক। এখন বিবি কি আছে নাকি তালাক হয়ে গেছে? আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আসেনি? আবু যুরআ রাজি বলে, আলহামদুলিল্লাহ, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, নবীজির 1 লাখ হাদিস সনদ সহ আমি আবু যুরআর ওই রকম মুখস্থ আছি। এই যে ইলম শিখলেন নিজের চেষ্টায় না, আল্লাহর দান, একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। উজবেকিস্তানে একটি কবরস্থান আছে, যারা
উজবেকিস্তান সফরে যায়, তারা ওই ইমাম বুখারীর জমিন, তো ওই গুরুস্থান তারা দেখতে যায় যে কবরস্থানে 1700 হাফেজে হাদিস ঘুমায় রয়েছে, অর্থাৎ যাদের 1 লাখ করে হাদিস সনদ সহ সবার মুখস্থ, সবার কবর এক গুরুস্থানে। কারণ গুরুস্থানের জমিন ওয়াকফকারী যিনি, তিনি শর্ত দিছে যে আমার ওয়াকফ করা মাটিতে কেউ যদি শুইবার চায় তাহলে তার 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হইব, আর তার নামটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার নাম হইতে হইব। যদি মুহাম্মদ নাম না হয়, গুরুস্থানে জায়গা নাই। 1 লাখ হাদিস মুখস্থ না থাকলেও এই গুরুস্থানে জায়গা নাই। আশ্চর্য, সাহেবে হিদায়াত, ওনার 1 লাখ হাদিস মুখস্থ ছিল, কিন্তু নাম মুহাম্মদ না। এ কারণে গুরুস্থান কর্তৃপক্ষ ওনার কবর ওই গুরুস্থানে হইতে দেয় নাই। আরাম পাইছি আমরা যে আমাদের জায়গা জমিন যারা ওয়াকফ করে তারা শর্ত মর্ত দেয় না। যদি আমাদের গুরুস্থান কর্তৃপক্ষ বলতো বেনামাজির জায়গা গুরুস্থানে নাই, তাহলে সব জায়গা মন্দিরের কাছে হয়ে থাকতা। কিন্তু এমন কোন শর্ত আমাদের ওয়াকিফ যারা তারা দেয় না। কিন্তু ওই যুগের ওয়াকিফ বড় মজবুত। তার শর্ত হলো যে আমার কবরস্থানে শুইতে হইলে 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। 1700 মাইল এক গুরুস্থানে শুয়ে রয়েছে, যাদের সকলেই লক্ষ হাদিসের হাফিজ। এইভাবে করে সিনায় সিনায় আল্লাহ ইলম সংরক্ষণ করেছেন। এই ভারতবর্ষের ইলমের রাজ্যের আজদাহা বলা হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি কোন জিনিস একবার দেখলে, একবার পড়লে, একবার শুনলে 40 বছর পর্যন্ত ওনার মুখস্থ থাকতো। ওনাকে বলা হয় মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি। দারুল উলুম দেওবন্দের সব কিতাব একটা মানুষের মুখস্থ। উনি লাইব্রেরিয়ানকে বলতেন, লাইব্রেরির কোনো কিতাব যদি উলুতে খায় অথবা যদি ইঁদুরে কাইটালায়, তাহলে আনোয়ার শাহ কাশ্মীরিকে খবরটা দিও। আলহামদুলিল্লাহ, আনোয়ার শাহ যতদিন বেঁচে থাকবে ততদিন নষ্ট হওয়া কিতাব আবার হাসিয়া বাইনা সদর সহকারে লিখে দিতে পারবে। এই যে ইলম, এই ইলম চেষ্টায় না, আল্লাহর দান, আল্লাহর দান, আল্লাহ দিছে। এ কারণে আপনার যে 7 বছরের বাচ্চাটাকে আপনি নিজে বিশ্বাস করেন না, অর্থাৎ আপনার সিন্ধুকের চাবি আপনি আপনার ছেলের কাছে দেন না, বয়স 7 বছর তাই। আপনি আপনার সিন্ধুকের চাবি প্রয়োজনে পাশের বাড়িওয়ালারে দেন, কিন্তু নিজের পুরা ঔরসের ছেলে তারে দেন না। কয় কেন? এটার বয়স কম, সিন্ধুকের চাবি হিফাজত করার যোগ্যতা ওর নাই, তাই চাবি পরের ঘরে দিলেও নিজের ছেলেরে দেয় না। কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে আপনি বিশ্বাস করেন নাই একটা সিন্ধুকের চাবি দিয়া, অথবা বাড়ির তালার চাবি দিয়া বিশ্বাস করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনার ছেলেকে এতটাই রহমত করেছে, আপনি সিন্ধুকের চাবি দেন নাই, আর আল্লাহ 7 বছরের বাচ্চার সিনার ভেতরে 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে, প্যাকেট করে ঢুকায় দিয়েছে 30 পারা কোরআন, আর ও হাফিজে কোরআন হয়ে গেছে। চেষ্টার বলে নয়, আতাউম মিন আতাইল্লাহ, আল্লাহর দান। এই কারণেই জমিনে কেউ যদি আলেম হয় তাকে নাক ছিটকাইতে নাই, জমিনে কেউ যদি আলেম হয় তাকে তিরস্কার করতে নাই। আলেমকে সম্মান করা চাই, কারণ আলেমের সম্মান ইলমের সম্মান। আলেমকে ভালোবাসা চাই, কারণ আলেমের ভালোবাসা ইলমের ভালোবাসা। আলেমকে ইজ্জত করা চাই, কারণ আলেমের ইজ্জত ইলমের ইজ্জত। তোমরা যারা আলেমদেরকে নাক ছিটকাও, মুসলমানের বাচ্চা হুঁশিয়ার হয়ে যাও। আলেম
আল্লাহর রাসূল বলেন ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবীরা, তোমাদের ভেতরে আমি নবীর যেমন দাম, আমার উম্মতের ভেতরে একজন আলেমের তেমন দাম। আল্লাহু আকবার। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে চিল্লায় আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জোরে করে বলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমাদের ভেতরে আমার যেমন দাম, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু আমার নায়েব আসবে, যাদের আল্লাহ ইলমের জন্য মনোনীত করবে, তাদের অনেক দাম। আমার দাম তোমাদের মাঝে যেমন আলেমের দাম সাধারণের মাঝে তেমন। এ কারণে আলেমদের জেলখানায় রাইখা খুশি হইতে হয় না, আলেমদের মামলা দিয়া খুশি হইতে হয় না, আলেমদের ধমকি দিয়া খুশি হইতে হয় না, আলেমকে জিল্লতি করে বড়াই করতে হয় না, বরঞ্চ আলেমকে ইজ্জত কইরা ইমানদারি প্রকাশ করতে হয়। আলেমকে ইজ্জত করে ইমানদারি প্রকাশ করতে হয়, কারণ আলেমের কাছে ইলম আছে, ইলম থাকবে, মারিফাত থাকবে, ইলম থাকবে, তাকওয়া থাকবে, ইলম থাকবে, আমালের হিফাজত থাকবে। ইলম থাকবে না, হিদায়াত থাকবে না, ইলম থাকবে না, তাসাউফ থাকবে না, ইলম থাকবে না, তাবলীগ থাকবে না, ইলম থাকবে না, ইবাদত খুঁজে পাওয়া যাবে না, ইবাদত পাওয়া যাবে না। কারণ ইলমওয়ালার কাছে আমল আছে, ইলমওয়ালার কাছে তাকওয়া আছে, ইলমওয়ালার কাছে ত্যাগ আছে। এ কারণে যুগে যুগে ইলমওয়ালারাই জমিনের ত্যাগ দিবে, ইলমওয়ালারা ইলম হেফাজতের জন্য মেহনত করবে, ইলমওয়ালারা আমল শিখানোর চেষ্টা করবে। এ কারণে জমিনের ইলম যেন দূর না হয়ে যায়, এটা পাহারা দিতে হবে উম্মতের। কিয়ামতের পূর্ব মুহূর্তে জমিনে ইলম থাকবে না, তা ইলম থাকবে না তো কিয়ামত হয়ে যাবে। এ কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তালেবুল ইলমদেরকে বলতেন, তোমরা হলো পৃথিবীর হায়াত, তোমরা থাকবা তো দুনিয়া থাকবে, তোমরা থাকবা না দুনিয়া থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম শিখার শরঈ বিধান বলেছেন, সেটা হলো তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলমানের উপরে ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। মুসলমানদের উপরে ইলম শিক্ষা কি? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, ফরজ। যতটুকুন দিয়ে ইমানদারি রক্ষা করতে হয় অতটুকুন শিক্ষা ফরজ। ধন্যবাদ জানাই আমাদের ওই সকল আকাবিরদের, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, যারা ফরজ ইলমকে সংক্ষিপ্ত কোর্স বানায়া জাতির কাছে পেশ করেছেন বিভিন্ন কায়দায়। তার ভেতরে দাওয়াত ও তাবলীগের বাণী মাবানি যারা, তারা ফরজ ইলমের একটা প্যাকেট রেডি করছেন, 6 উসুল। এই প্যাকেট রেডি করে ফরজ ইলম জাতির কাছে পেশ করছেন, যাতে করে কমস কম এই ফরজ ইলমটুকুন আমল করে ঈমান বাঁচাইতে পারে, মুসলমানি বাঁচাইতে পারে। এটাকে কোন মাদ্রাসার দেয়ালে না আটকায়া রাস্তায়, ঘরে, পথে, পাথারে, দোকানে, হাসপাতালে, সব জায়গায় এই ইলমের চর্চাকে আম করেছেন। যেই আম ইলমি চর্চার ফসল বিশ্ব ইজতিমা, যেটা আসন্ন 2, 3, 4 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে, এটি একটি সংক্ষিপ্ত ফরজ ইলম চর্চার মেহনতের জমায়েত। দেখেন, ইলম কিন্তু এখানে আমার কাশ্মীরের ইলম না, অথবা আবু যুরআ রাজির ইলম না, অথবা আবু হুরায়রার ইলমের বস্তা ওখানে না। ওখানে আছে 6টা কথা, কিন্তু এই 6টা কথার ইলমের নূর জাতিরে কত পাল্টায়। আমি একবার বাসে চড়ে যাইতেছিলাম কোথাও, তো আমার বাম পাশে যিনি বসা, দীক্ষা তো একেবারে আজদাহা একটা শাইখুল হাদিস মনে হয় এরকম। তা আমি কথা বলতেও সাহস পাইতেছি না।
পরে ভাবলাম যদি কথাবার্তা না কই তাহলে লোকটা যদি আবার মাইন্ড করে, তাই বললাম ভাইজান আপনি কোন মাদ্রাসার খেদমতে আছেন? আমি জিজ্ঞেসি যে কোন মাদ্রাসার খেদমত করেন? হুজুর আপনি আমারে চিনতেছেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। আমি ডরে কথা কই না আপনার লগে। আমি কই আমিও তো ডরে কথা কই না আপনার লগে। হুজুর আপনি আমার দেখে ডরান কেন? আমি বললাম আমি আপনারা দেখে ডরাই এই জন্যে, আপনারা তো মনে হয় যে আপনি বুখারী শরীফ পড়ান, আমি তো ছোটখাটো মৌলভী সাহেব এ রোডে রোডে ঘুরে বেড়াই, কিন্তু আপনি একজন বড় আলেম লাগে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর আমি কোনো আলেম না। হুজুর আমি তিন চিল্লার সাথী। আল্লাহু আকবার জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার জোরে করে বলেন। হুজুর আমি তিন চিল্লার সাথী, তিন চিল্লার সাথী। আমার একটা জাহেল মানুষ সারা জিন্দেগি আমি বরবাদ করেছি, কিন্তু তিন চিল্লা লাগাইছি তো আপনাদের মতো একটু রং ধরছি। এ কথা বলে সে এক পর্যায়ে কেঁদে দিয়া কয় হুজুর আপনি যেমন আমার শাইখুল হাদিস মনে করলেন, হাসরের মাঠে যেদিন বিচার হবে ফেরেশতারা যদি আমরা এরকম নেককার মনে করত তাইলে তো আমি পার পাওয়া যেতাম। আমি বললাম ভয় নাই, ভয় নাই, নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। দেখতে যদি শাইখুল হাদিস লাগে তো শাইখুল হাদিসের সাথেই হাসর হবে, আর দেখতে যদি নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানি ইহুদির জালাত সন্তানের মতো লাগে তাহলে তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনাও আছে। নাউযুবিল্লাহ করে বলেন, তাদের সাথে হাসর হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দেখতে আলেম আলেম লাগে তো মৌলবীর সাথেও হাসর হওয়ার সম্ভাবনা আছে। কারণ অল্প ইলমওয়ালাকেও আল্লাহ তাআলা কখনো কখনো ইলমে লাদুন্নি দিয়ে তাকে আলেমের মর্যাদায় পৌঁছায়া দেন। এ কারণেই আমাদের আকাবিরদের ভেতরে একাডেমিক ভাবে ইলম না শিখেও অনেকে ইলমে লাদুন্নি পেয়ে গেছে গা, যেমন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। একদিকে আনোয়ার শাহ কাশ্মীরি, একদিকে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতুবি, কত বড় বড় আলেম দ্বীন, তারাও যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে বায়াত হইতো। কারণ কি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছে। এই কারণে আশ্চর্য একটা মালফুজ আমি আপনাদেরকে শোনাইতেছি। আজীব একটা কথা যেটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম মালিক বলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাইসাল ইলম বিকাসরাতির রিওয়ায়াত। ইমাম মালিক বলেন অনেক মালুমাত, অনেক রিওয়ায়াত মুখস্থ করার নাম ইলম না, অনেক জানার নাম ইলম না। কারণ অনেক জানে তো ইহুদিদের কাছেও অনেক ইলম আছে, অনেক জানার নাম ইলম না। বরঞ্চ ইলম হলো বালিল ইলম নূরুম মিনাল্লাহ, ইলম হলো আল্লাহ পাকের নূর। যে নূর আল্লাহ নিজের থেকে তার বান্দারে দেয়, আল্লাহ নিজের কাছে বান্দারে নেওয়ার জন্য, ওইটার নাম হলো ইলম। এই কারণে সাহাবায়ে কেরামের ভিতরেও যদিও অধিক হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা, কিন্তু সকল সাহাবীদের ইজমা ছিল, ঐক্যমত ছিল কানা আবু বকর আলামানা, আবু বকর হলো আমাদের ভিতরে সবচেয়ে বড় আলেম। কিন্তু হাদিসের পাতায় আবু বকরের রিওয়ায়াত বেশি না, রিওয়ায়াত বেশি পাওয়া যাবে আবু হুরায়রা, ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ইবনে ওমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের রিওয়ায়াত বেশি পাওয়া যাবে। কিন্তু আবু বকর সম্পর্কে সব সাহাবীরা একমত, কানা আবু বকর আলামানা, আবু বকরের ভেতরে আমল বেশি,
ওইটাই প্রমাণ করে আবু বকরের কাছে ইলম বেশি, লাদুন্নি ইলম সহ আবু বকরের কাছে আছে। হযরত উমরের ভেতরে আমল বেশি, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়। উমরের কত আমল, আল্লাহর রাসূল বলে আকাশের তারা যেমন গুণা যায় না, আমার উমরের আমল তেমন গুণা যাবে না। উমরের আমল গুণা যাবে না। আমল এত বেশি, নেকি এত বেশি যে ফেরেশতারা উমরের নেক গুনাহ শেষ করতে পারবে না। এই যে উমরের নেক আর আমল, উমরের আমল প্রমাণ করে উমর মুত্তাকি বড়, উমরের আমল প্রমাণ করে উমর আলেম বড়। কারণ যার তাকওয়া বড় সে আলেম বড়, যার ইলম বড় তার তাকওয়া বড়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করেছেন এই ইলমের সাথে তাকওয়ার সম্পর্ক। এ কারণে আলেম বড় হইলে আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার ভয়ও বেশি বড় হবে। আলেমরাই কেবলমাত্র আল্লাহকে বেশি ভয় করে, কারণ ইলম আছে যে, এই কারণে আল্লাহকে বেশি ভয় করে। এ কারণেই হযরত উমর যেদিন ইন্তেকাল করলেন, হযরত উমরের শাহাদাত যেদিন হলো, হযরত উমর যেদিন শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি চিৎকার করে কাঁদতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছিলেন, হায় রে, উমর তো মরে নাই। উমরের মৃত্যুর মাধ্যমে এই পৃথিবীর মাটির উপর থেকে ইলমের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। ইলমে দ্বীনের 10 ভাগের 9 ভাগ উমরের মৃত্যুর মাধ্যমে মরে গেছে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন। সবাই মিলে বলে, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, একজন মানুষ উমর মারা গেছে, তাতে নবীর রেখে যাওয়া ইলমের 10 ভাগের 9 ভাগ কেমনে মইরা যায়, এটা আমার বুঝে আসে না। আব্দুল্লাহ ইবনে উমর বলে, আলফাজে ইলম তো পাওয়া যাবে, উমরের মতো আনওয়ারে ইলমওয়ালা কয়জন পাওয়া যাবে? দেখো না উমরের আনওয়ার কত, উমরের তাকওয়া কত, উমরের বসিরত কত। উমরের বসিরত, উমরের তাকওয়া, এই সব উমরের ইলমের কারণে। উমর মারা গেছে তো তাকওয়া মারা গেছে, বসিরতওয়ালা একজন মানুষ মারা গেছে। কেমন যেন উমর মারা গেছে তো ইলমি দ্বীনের 10 ভাগের 9 ভাগ মরে গেছে। কারণ হযরত উমরের মতো মুত্তাকি পাওয়া যায় না। হযরত উমর এত মুত্তাকি ছিলেন যে হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর রাসূল বলেছেন, আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর রাসূল বলেছেন, ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল উমর। আল্লাহর রাসূল বলেছেন, মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল উমরকে নিজের মুহাদ্দিস বলেছেন। তার মানে উমরের হৃদয়ের ভেতরে আল্লাহ পাক কথা ঢালেন।